হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে গুড আফটারনুন। আশা করি সকলে ভালো আছেন। তো সম্মানীয় দর্শক, সরাসরি আমরা চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ একটি গুরুত্বপূর্ণ খবরে। যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, 2014, 2017 সব প্যানেল বাতিল। তো এসএসসি যেভাবে চাকরি বাতিল হয়েছে, আপনারা সকলে জানেন যে অনেক বেশি সংখ্যক চাকরি বাতিল হয়েছে। তো এবার কি 2014 এবং 2017 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ, সে সমস্ত প্যানেল কি বাতিল হতে চলেছে? তো সমস্তটা আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে সমস্ত বিষয়টি জানতে পারবেন। আর মূল ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ করছি, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দেবেন। তো চলুন এবার সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। সুজয় ভদ্র, অয়নশীল, শান্তনুকে জেরার প্রস্তুতি। ধৃত তিনজনকেই জেরা করতে চায় সিবিআই। এখন ইডি হেফাজতে সুজয়, অয়ন, শান্তনু। জেলে গিয়ে এই তিনজনকেই জেরা করতে চায় সিবিআই। অর্পিতা রয়েছেন, আরো ডিটেলে জানাবেন আমার সঙ্গে। অর্পিতা, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রাথমিক টেট নিয়োগ যে দুর্নীতি মামলা বা টেট যে দুর্নীতি যে মামলা, সেই মামলাতে এবারে ইডির হেফাজতে যে জেল হেফাজতে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র এবং তারই সঙ্গে অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চায় সিবিআই এর আধিকারিকরা জেলে গিয়ে। আর সেই কারণেই এই তিনজনকে জেলে গিয়ে জেরার জন্য আবেদন জানানো সিবিআই আধিকারিকরা আলিপুর জাজেস কোর্টে। এবং সেখানে আলিপুরের যে সিবিআই যে স্পেশাল কোর্ট, সেখানে তারা আবেদন জানিয়েছেন মূলত যে এই তিনজন প্রাথমিক টেট দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা জেরা করে তথ্য পেতে পারেন। সেই কারণে ইডি তাদেরকে গ্রেপ্তার করেছিল। এই শান্তনু বন্দ্যোপাধ্যায় সূত্র ধরেই অয়নশীলকে এবং তার পরবর্তীকালে কৃষ্ণভদ্রকে, এই সুজয় কৃষ্ণভদ্র, অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই আধিকারিকরাও তারাও যেহেতু তদন্ত তারা করছেন, গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই তিনজন যারা কিনা ইডির জেল হেফাজতে যে থাকা, সেই জেলে গিয়ে তারা জেরা করতে চান, তাদের বয়ান রেকর্ড করতে চান। আর এই মর্মে তারা ইতিমধ্যে ইডি আদালতের তারা অনুমতি পেলেও, যেহেতু সিবিআই এর যে স্পেশাল কোর্ট রয়েছে, সেই সিবিআই এর যে স্পেশাল কোর্ট, সেখানে তারা আজকে আবেদন জানিয়েছেন। আদালত অনুমতি দিলেই তারা জেলে গিয়ে জেরা করবেন। এই রকম একটা পরিবেশে তুমি দেখতে পাচ্ছ, একদিকে যেমন চাকরি হারারা, অর্থাৎ যারা কিনা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে, তারা দ্বারস্থ হচ্ছেন আরো উচ্চতর আদালতে। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে এই প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় যারা কিনা অযোগ্য, সেই অযোগ্যদের চিহ্নিতকরণ করা, সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিবিআই। তৃতীয়ত, এই আজকে সিবিআই তরফ থেকে যে শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে যে জেলে গিয়ে জেরা করার যে আবেদন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই সিবিআই আধিকারিকরা আবেদন জানিয়েছে। সেই আবেদন মঞ্জুর হলে তাহলে ইডি তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, এই মুহূর্তের আপডেটটি কেমন লাগলো তো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দেবেন। এর পরবর্তী কী আপডেট আসছে তা আমি এই চ্যানেলের মাধ্যমে জানাবো। সকলে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, তাহলে যথাসময়ে সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।